हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज के मैं आपनादेर साथे एकटा दारुण स्वादेर आलू भाजार रेसिपि शेयर करछि। এই आलू भाजाटा आपनारा अवश्यई गरम गरम परिवेशन करबेन और एटा डालेर साथे जेमन भालो लागे तेमनि एटा सन्ध्येबेला चा बा कफिर जोन्नो बानिये निते पारेन और एटार खेतेও किन्तु खूबই भालो हय। आपनारा अवश्यई एटा बाड़ीते तैरी करबेन। ताहले चलुन आजकेर এই रेसिपिटा आमरा देखे निই। আমাদের আজকের এই আলু ভাজার রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলুগুলোর খোসাটা ফেলে দিয়ে এই রকম এটাকে গোল গোল করে একটু মোটা করে কাটা আছে। তো এখন আমি প্রথমেই আলুগুলোকে একটু বয়েল করে নেব। আলুগুলোকে বয়েল করার জন্য এখানে কিছুটা পরিমাণ জল বসিয়ে দিয়েছি আর এর মধ্যে আমি আলুগুলোকে ছেড়ে দিলাম। দিয়ে দিলাম এর মধ্যে সামান্য পরিমাণে লবণ। তবে এই আলুটা যেন খুব বেশি গলে না যায় সেদিকে একটু খেয়াল রাখতে হবে। এই আলুটাকে আমি মোটামুটি 50% মতো সেদ্ধ করে নিচ্ছি। আলুটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে ভালো করে জলটাকে ছেঁকে তুলে নেব। এখন এই সেদ্ধ আলুটার মধ্যে বিভিন্ন উপকরণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। প্রথমেই দিয়ে দিলাম এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চা চামচ রেড চিলি পাউডার, দিয়ে দিলাম 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে এর মধ্যে চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম এর মধ্যে 1/4 চা চামচ মতো পোস্ত। এখন হালকা হাতে সব উপকরণের সাথে আলুটাকে ভালো করে মেখে নিচ্ছি। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তবে আলুটা সেদ্ধ করার সময় যেহেতু আমি একটু লবণ দিয়েছিলাম তাই জন্য কিন্তু আপনারা লবণটা অবশ্যই বুঝে দেবেন। আবারও এটাকে হালকা হাতে ভালো করে একটু সব মশলার সাথে আলুটাকে মেখে নিচ্ছি। এখন এই আলুগুলোকে ফ্রাই করার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রিফাইন্ড অয়েল। তেলটা আমাদের খুব ভালো গরম হয়ে গেছে। তো এখন এর মধ্যে একটা একটা করে এই আলুগুলোকে ছেড়ে দিলাম। এখন আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে সব দিক সমান বাদামি রং করে উল্টিয়ে পাল্টিয়ে এই আলুগুলোকে একটু ডিপ বাদামি রং করে ভেজে নেব। এই আলুগুলোকে একটু সময় নিয়ে ভাজলে কিন্তু আলুটা ভীষণই ক্রিস্পি হবে, ভিতরে সফট অথচ ওপরে ক্রিস্পি হবে। খেতে কিন্তু দারুণ হয়। আপনারাও অবশ্যই বাড়িতে এটা বানাবেন। আলুগুলো আমাদের ভাজা হয়ে গেছে। দেখুন আলুগুলোর মধ্যে খুব সুন্দর একটা বাদামি রং চলে এসেছে। তো এখন তেলটাকে ভালো করে ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি আর এই বাদবাকি আলুগুলোকেও একই রকম ভাবে ভেজে নেব।